আসসালামু আলাইকুম। আমি রুমি চট্টগ্রাম থেকে বলছি। আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ব্লগটি হচ্ছে আমার ঈদেরই করা কিছু ভিডিও। তো ঈদের ব্লগ আসলে শেয়ার করা হয়নি আমি, তবে যতটুকু পেরেছি আমি একটু একটু করে আজকের ভিডিওটি আমি সাজিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এটা হচ্ছে সকালের দিকে আমার মেয়ে মেহেদি পরে আছে, তো সেই সুযোগে আমি একটু ভিডিও করে নিলাম। তো মেহেদি ডিজাইনগুলো অনেকটা সুন্দর হয়েছে। তো এরপর হচ্ছে ঈদের জন্য হচ্ছে ফ্রোজেন নাস্তা বানিয়ে নিচ্ছি, আর এগুলো হচ্ছে ফ্রোজেন করে রেখে দিব। তো পাউরুটির মধ্যে পুর দিয়ে হচ্ছে এই নাস্তাটা বানানো হচ্ছে। আসলে এই নাস্তাটা খুবই মজার। তো ঈদের আগের দিনই মোটামুটি আমরা কাজগুলো কমপ্লিট করে রেখেছিলাম যাতে ঈদের দিন ঝামেলা না হয়। তো এখন হচ্ছে নাস্তাগুলো আগে হচ্ছে ব্রেড ক্রাম্ব দিয়ে হচ্ছে গড়িয়ে নেওয়া হচ্ছে, তারপর হচ্ছে ডিপের মধ্যে রেখে ফ্রোজেন করে রাখা হবে। তো মেহমান যখনই আসবে তখনই শুধু তেলের মধ্যে ভেজে দেওয়া হবে। তো মোটামুটি অনেকগুলো নাস্তা বানিয়েছিলাম ঈদের আগের দিন। তো ফাঁকে ফাঁকে আমিও একটু সুযোগে ভিডিও করে নিয়েছিলাম। আসলে ঈদ তো চলে গিয়েছে অনেক আগে, কিন্তু ঈদের ভিডিও আমার শেয়ার করা হয়নি। তো এতটাই আসলে ঝামেলার মধ্যে থাকি ছোটো বাচ্চাদেরকে নিয়ে। তো কোনো প্রকার একটা আসলে রুটিনের মধ্যে ফিরে আসা যায় না আর কি। অনেকভাবেই চেষ্টা করেছি, হয়তো এটা আর কখনো হয়ে উঠবে কিনাও জানি না। তো মোটামুটি এই ফ্রোজেন নাস্তাগুলো রেডি করা শেষ হয়ে গিয়েছে। এরপর হচ্ছে ঈদের দিনের জন্য অল্প অল্প করে নাস্তাগুলো রেডি করে নিব। তো ঈদের দিনের জন্য হচ্ছে পায়েস রান্না করা হয়েছে, তারপর হচ্ছে কালো জাম মিষ্টি বানিয়েছিলাম। তো আগের দিন করে রাখলে আসলে ঈদের দিন ঝামেলাটা কম হবে মনে করে আমরা কিন্তু অনেকটা কাজ এগিয়ে নিয়েছিলাম। তো এরপর হচ্ছে পায়েস রান্না করা হয়ে গিয়েছে প্রায়। তারপর হচ্ছে আমি মিষ্টিগুলাকে ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে গাজরের লাড্ডু বানানো হয়েছে, আরও নাস্তা বানানো হয়েছে। আসলে ঝামেলার মধ্যে থেকে ভিডিওটা করা হয়নি আর কি। তো পুডিং কেক বানানো হয়েছিল, তারপর হচ্ছে মিষ্টি পায়েস এগুলো আর কি ঈদের দিন এর জন্য রেডি করা হয়েছিল। তো যেই নাস্তাগুলো আসলে ফ্রিজে রাখা যাবে ওরকম নাস্তাগুলো আগের দিনে রেডি করে ঈদের কাজটা কমপ্লিট করে রেখেছিলাম। তারপর হচ্ছে ঈদের দিন সকালবেলা তেমন আর আমাদের ঝামেলা হয়নি আর কি। তো আসলে এই কাজগুলো করতে কিন্তু প্রায় অনেক সময় লেগেছে। তো সেই সুযোগে আসলে অনেক কিছুর ভিডিও করা হয়নি। আর লাস্টের কিছু ভিডিও আমার মোবাইল থেকে আসলে ডিলিট হয়ে গিয়েছে, তো কী কারণে জানি না। অনেক ভিডিও আর পাইওনি। তো যতটুকু পেয়েছি ততটুকু আমি শেয়ার করতে চেষ্টা করেছি। সেই সাথে সবার কাছে একটাই অনুরোধ করে যায়, যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা অল অপশনটিও চালু করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দিতে একদমই কিন্তু ভুলবেন না। এখন হচ্ছে লাস্টে হচ্ছে লাড্ডুগুলা গড়িয়ে নিচ্ছি। তো মোটামুটি ঈদের নাস্তার কাজ কমপ্লিট। তো অনেকে আসলে অনেক রকম করে ঈদের আয়োজন করে, আর আমাদের আয়োজনটা ছিল এতটুকুই। বাচ্চাদেরকে গোসল করে কাপড় পরিয়ে হচ্ছে ওরা মসজিদে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। তো ঈদের দিন বলতে ওরা আসলে ওটা খুবই কম বুঝে। তো আমরা ওদেরকে কিছু ভিডিও করে দিয়েছিলাম, ওরাও দাঁড়িয়ে গিয়েছে। এটা ছিল দুপুরের দিকে প্রায়। তো যে যার মতো করে ছবি তুলে নিচ্ছে। তো ঈদের দিন আর তেমন আসলে ভিডিও করা হয়নি, আর এখানে আসলে আমার তেমন কোনো ভিডিও করাই হয় না। তো এরপরটা ছিল হচ্ছে আমি একদিন বাসায় এসেছিলাম। তো একটা কেকের অর্ডার ছিল, বাসায় আর অন্যান্য কাজ ছিল, তো কাজগুলো কমপ্লিট করার জন্য তো মোটামুটি কেকটা রেডি করে আবার শ্বশুরবাড়িতে চলে গিয়েছিলাম। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত রেখেছিলাম ঈদের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।